আজকের আলোচনার বিষয় ধর্মের যে প্রধান চারজন ফেরেশতা, সেই চারজন ফেরেশতা আর নিয়ে আলোচনা। এখানে পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে এই যে প্রধান যে চারজন ফেরেশতা, এই প্রধান চারজন ফেরেশতার কথা বলা আছে। অবাক হবেন না, আমার সাথে থাকুন, আশা রাখি ভালো লাগবে, কারণ অনেক কষ্ট করে কিন্তু এই তথ্যগুলো সংগ্রহ করা। চলুন শুরু করি। ইসলাম ধর্মের প্রধান চারজন ফেরেশতার কথা বলা আছে। আপনারা জানেন, আমিও জানি। চারজন ফেরেশতারা হচ্ছে আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। এই চারজন প্রধান ফেরেশতা আছে। আবার পবিত্র কোরআন শরীফে থেকে জানা যায় যে প্রাচীন যে ধর্ম, সেখানেও কিন্তু চারজন ফেরেশতা ছিল। তাদের মধ্যে বা দেবতা ছিল, এক নম্বরে লাত আল্লাত, দুই নম্বরে মান্না, তিন নম্বরে উজ্জা, চার নম্বরে হাবল। এই চারটা নামের কথা কোরআনে কিন্তু আছে। তার মানে চার চার চার, তাই না? এবার যদি আমরা মিশরীয় ধর্মে যাই, মিশর ফারাও রাজাদের ধর্ম, সেখানেও কিন্তু চারজন প্রধান ফেরেশতার কথা বলা আছে। এক নম্বরে হু, দুই নম্বরে শেহা, তিন নম্বরে হেহ, চার নম্বরে শেহেম। তো এই চারজন ফেরেশতার কথা বলা আছে। তারপরে যদি আমরা সনাতন ধর্মে যাই, সনাতন ধর্মের কিন্তু বেদে চারজন ব্রহ্মার কথা বলা আছে, কিন্তু পরবর্তীতে আমরা চারজনকে পাই না। পরবর্তীতে আমরা এই চারজনের স্থলে তিনজন পাই। তারা হচ্ছে ব্রহ্মা অর্থাৎ সৃষ্টিকর্তা, বিষ্ণু হয়তো পালনকর্তা, আর শিব হচ্ছে সংহারকর্তা। আরও অনেক দেবতারা আছে। আপনারা জানেন যে 33 কোটি দেবতা আছে। তো ঠিক ওরকমটি একাধিক ফেরেশতার কথা কিন্তু আবার অন্যত্র আছে। যেমন আমাদের ইসলাম ধর্ম থেকে বলি, ওই যে প্রধান যে চারজন ফেরেশতা আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, এই চারজন ফেরেশতা ছাড়াও অতিরিক্ত আরও অসংখ্য অসংখ্য অগণিত ফেরেশতা আছে। কোটি কোটি বলা হয় না যদিও, কিন্তু কোটির চেয়েও বেশি আছে আমাদের ইসলাম ধর্মে আছে। তাদের মধ্যে কয়েকজনের নাম আমি বলি, যেমন কিরামিন কাতেবিন। এরা মানুষের কাঁধে বসে বসে তাদের আমলনামা, তাদের কর্মতালিকা, কাজের তালিকা তারা লেখে, নেকিবোধের তালিকা তারা লেখে। কিরামিন কাতেবিন। তারপরে নরক এসে আপনার মরে যাওয়ার পরে কবরে যে দুইজন ফেরেশতা আসবে, তাদের নাম আছে মুনকার এবং নাকির। তারপরে আরও ফেরেশতা আছে, যেমন হারুত মারুত ফেরেশতার কথা কোরআনে আছে, হারুত মারুত ফেরেশতার কথা বলা আছে। তারপরে স্বর্গের যে ফেরেশতা, অর্থাৎ ইসলাম ধর্মে যে স্বর্গের ফেরেশতা, তার নাম আছে রেদওয়ান, সে কথা আমরা পাই। তারপরে নরকের যে ফেরেশতা আছে মালেক, সে কথা আমরা পাই। এরকমটি আরও অগণিত অগণিত ফেরেশতার কথা বা দেবতাদের কথা বলা আছে। এখন ইসলাম ধর্মে যা আছে, দেখবেন যে ইহুদি ধর্ম প্রায় তাই আছে এবং খ্রিস্টান ধর্ম প্রায় তাই আছে। এই জন্য আমি ইহুদি এবং খ্রিস্টান ধর্মের আলোচনা করলাম না, কারণ ভিডিও বড় হয়ে যাবে, অন্য ধর্ম নিয়ে আলোচনা করব। তাহলে আমরা ইসলাম ধর্ম পাইলাম যে অগণিত ফেরেশতা, ইহুদি ধর্ম পাইলাম অগণিত ফেরেশতা, খ্রিস্টান ধর্ম অগণিত ফেরেশতার কথা বলা আছে। এবার আসেন সনাতন বা হিন্দু ধর্মে চারজন দেবতা। আমি এদেরকে বলবো যে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর। আমি চারজন বলবো, কারণ খোদ বেদের চারজনের কথা বলা আছে, কিন্তু পরবর্তী যে গ্রন্থগুলো লেখছে তাতে যেমন সেখানে কিন্তু একজনের নাম বাদ পড়ে গেছে। এজন্য তো আমি দায়ী না, আর বেদ তো ভুল বলে নাই, তাই না? যেহেতু বেদ আছে প্রধানতম গ্রন্থ, বেদে যখন চারজনের কথা বলা আছে, আমি চারজন ধরব। আচ্ছা, এই যে চারজন দেবতা, এদেরকে আবার মনে করেন যে ইন্দ্র হচ্ছে স্বর্গের দেবতা। ঠিক পার্সি ধর্মে জিউস হচ্ছে স্বর্গের দেবতা। আবার সনাতন ধর্মে নরকের দেবতা হচ্ছে যমরাজ, নরক। ঠিক পার্সি ধর্মেও
নরকের ফেরেশতা হচ্ছে হেডেস। এবার আসি আমরা মিশরীয় ধর্মে। মিশরেও কিন্তু ধর্ম ছিল ফারাও রাজাদের। তারাও একজন অদৃশ্য নিরাকার রাতে বিশ্বাস করত, অথবা সূর্যকে তারা পূজা করত। এখন সূর্য শব্দটা আমার মুখে চলে আসছে, যদিও এই সূর্য শব্দটা কিন্তু কোরআনেও আছে। আপনারা যদি সূরা নূরের 25 নম্বর আয়াতে যান তাহলে দেখতে পারবেন যে সেখানে বলা হয়েছে আল্লাহ আকাশ এবং পৃথিবীর জ্যোতি, অর্থাৎ এই সূর্যকে নির্দেশ করে। আবার সূরা আনামের 103 নম্বর আয়াত যদি আপনি পড়েন তাহলে দেখা যাবে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। আবার সূরার 51 নম্বর আয়াতে যদি যান তাহলে সেখানে বলা আছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে তারা চোখ দিয়ে দেখে, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকে দেখতে পারে নাই, তিনি কী দেখেছেন? আলো দেখেছেন। মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মিরাজের রাতে কী ঘটছিল, বলো যে তিনি ঘুমাইছিলেন, তিনি স্বপ্নযোগে দেখছিলেন। যদি কেউ বলে আল্লাহকে দেখেছে তাহলে সে মিথ্যে কথা বলে। কিন্তু অন্য অন্য সাহাবীরা এটা নিয়ে অনেক গাঁজাখড়ি গল্প লিখছে, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু যায় আসে না। এটার সাথে এটা খাপ খায় না, কোরআনের সাথে মেলে না। কারণ আমি তো কোরআন আমার দলিল, তাই কোরআন যা বলবে সেটাতে আমি মানবো, তাই না? কিন্তু কোরআন বিরোধী অনেক কথাই হাদিসে আছে, যেমন আল্লাহর রূপ তো জ্যোতিময়, কিন্তু হাদিসে এসে বলে আল্লাহর রূপ হচ্ছে আদমের মতো, তাহলে তো মেলল না। এটা আছে আপনার মুসলিম শরীফের 6969 নম্বর হাদিসে যে আল্লাহর রূপ নাকি আদমের মতো, কিন্তু কোরআন বলতেছে যে আল্লাহর রূপ হচ্ছে জ্যোতিময়, অশরীর, নিরাকার। ঠিক আছে, যেহেতু তিনি একটা শক্তিরূপে সর্বত্র বিরাজমান, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি শক্তিরা তারা পরিচালনা করছেন, এটা ঠিক আছে। কিন্তু তিনি একজন মানুষের মতো বা একজন মানুষ, এটা কোনো যুক্তিসঙ্গত কথা হতে পারে না। তারপরে যদি একটু বিশ্বাস করতে পারে, কারণ যে যেমন কর্ম করবে সেই তেমন ফল পাবে, এটা আর কি। আচ্ছা, মূল বসে আসি। তাহলে মিশরীয় ফারাও রাজারাও 4 জন ফেরেশতা বিশ্বাস করত। 1 নম্বরে হু, 2 নম্বরে শেহা, 3 নম্বরে হেহ, 4 নম্বরে শেহমুদ্র। আমার গলা বসে গেছে দোলাবালিতে, ক্ষমা করবেন, কথা বলতেই পারতেছি না আমি। তারপরে কয়েকদিন ভিডিও করি না, তো তাই একটু সময় পেলাম, ভিডিও করে আমি কাজে চলে যাব। আচ্ছা, ব্যাবিলনীয় ধর্ম, ব্যাবিলন, মিশরের পাশে ব্যাবিলন। তো ব্যাবিলনে কিন্তু আরও ডিটেলস অর্থাৎ বিস্তারিত আরও সুন্দরভাবে বলা আছে। শুরু করি, চলেন। 1 নম্বরে হচ্ছে স্বর্গ, মর্ত, পৃথিবী, সমুদ্র, বায়ুর দেবতা। এই স্বর্গ, মর্ত, পৃথিবী, সমুদ্র ও বায়ু এগুলোর দায়িত্বে একজন। ভালো করে খেয়াল রাখবেন, স্বর্গ, মর্ত, পৃথিবী, অতল ভূতল যাই বলেন, সমুদ্র, বায়ু এগুলোর জন্য দায়িত্ব একজনের দায়িত্ব এগুলো। আচ্ছা, দ্বিতীয় জনের হচ্ছে দায়িত্ব হচ্ছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলোর জন্য দায়িত্ব আরেকজনের। খুবই ইন্টারেস্টিং না? ভালো করে শুনেন যে ব্যাবিলনীয় ধর্মে 4 জন ফেরেশতা প্রধান। 1 নম্বর জন ফেরেশতার দায়িত্ব হচ্ছে, প্রথম যে ফেরেশতা তার দায়িত্ব হচ্ছে স্বর্গ, মর্ত, সমুদ্র ও বায়ুর দেবতা, একটা সাবজেক্ট। দ্বিতীয় জন যে দেবতা তার দায়িত্ব হচ্ছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আরও বিশাল ব্যাপক, তার আরেকটা দায়িত্ব। এবার 3 নম্বর ফেরেশতা দায়িত্ব হচ্ছে আপনার প্রকৃতি। প্রকৃতি বলতে কী বোঝানো হয়েছে এখানে? প্রকৃতি বলতে নদী, পর্বতমালা, সমতল ভূমি, গাছপালা, লতা পাতা, গুল্ম, পশু পাখি, কীট পতঙ্গ, এইগুলোর দায়িত্বে একজন, তাই না? মানে প্রকৃতি যা পড়ে। এবার চতুর্থ জন নগর রাষ্ট্র আবার কি? নগর রাষ্ট্রের মধ্যে পড়ে এই যে 4 জন, এই 4 জনের মধ্যে সর্বপ্রধান যিনি, তার নাম হচ্ছে মাদ্রুব। তিনি ব্যক্তির জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য আবার কিন্তু দেবতা আছে। চতুর্থ জন হচ্ছে আপনার নগর রাষ্ট্র বা জনগণের যে দেবতা, তিনি হচ্ছেন এই দেবতা, তার নাম হয় মাদ্রুব।
এগুলো ছাড়াও আবার প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা করে একজন করে দেবতা তার সাথে সেট করা আছে, অর্থাৎ ফেরেশতা সেট করা আছে। অনেকটা ইসলাম ধর্মের মতোই মিলে যায় আর কি, কারণ একটা দাড়িতে 70টা করে ফেরেশতা থাকে, এরকম কথা আমাদের আলেমরা বলে থাকেন। তো প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা করে একজন করে দেবতা থাকে। এর মধ্যে ইয়াজাদুব, তারপরে সূর্য দেবতা হচ্ছে শামাস, তারপরে চন্দ্রের দেবতা হচ্ছে সিন, আর আদাদ হচ্ছে বিচারের দেবতা, তারপরে বাউর দেবতা, ঝড়ের দেবতা, বন্যার দেবতা হলো ইশরাত, যুদ্ধ ও প্রেমের দেবতা আছে, ইত্যাদি ইত্যাদি। এবার আমরা চলে যাব গ্রিক ধর্মে। গ্রিক এবং রোমান ধর্মে চলে যাব। সেখানে যিনি অল ইন অল, অর্থাৎ সর্বসর্বা, যিনি আল্লাহ বা যিনি সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্বজাহানের পরিচালক, যিনি এই বিশ্বজগৎ রচনা করছেন, তার নাম আছে কাওয়াস। তিনি সবসময় নিরাকার, জ্যোতিময়, অশরীরী, যেমন ইসলাম ধর্মে বলা আছে ঠিক এরকমই। আচ্ছা, তারপর রোমান ধর্মে আছে জিউস এবং ইউরেনাস। এগুলো ছাড়া আরও আছে, যেমন টার্টারাস, আলো একজন প্রধান যে 4জন ফেরেশতা। কাওয়াস কিন্তু ফেরেশতা না, তিনি হচ্ছে সৃষ্টিকর্তা, যিনি আল্লাহ, তিনি হচ্ছে কাওয়াস। আপনার গ্রিক এবং রোমান ধর্মে সৃষ্টিকর্তাকে বলা হয় কাওয়াস। আবার তার আবার 4জন প্রধান ফেরেশতা আছে। 1 নম্বর আছে টার্টারাস, 2 নম্বর আছে গালা, 3 নম্বর আছে আইরিস, এবং 4 নম্বর আছে কি এরেবাস। আর একজন আছে রাত্রির দেবতা, তার নাম আছে এনওয়াইএক্স। এইগুলো ছাড়াও আরও অনেক দেবতা আছে, নেসাল, ইউরেনাস, পর্টাস, থালাসা, অ্যাথেনা, হেমেরা, মেনেলাস, টার্টারাস, হাইপোস, এরকম তো অনেক দেবতার কথা বলা আছে। এই হলো বিষয়। এগুলো ছাড়াও আপনার মিশরীয় যে ধর্মে আছে, সেখানে অসংখ্য দেবতার কথা বলা আছে। তো বন্ধুরা, আমি অনুরোধ করব যে চলুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের মৌলিক অনেক সাদৃশ্য রয়ে গেছে, প্রায় 90% বা 95%। কিছু কিছু বিষয় অমিল আছে, এইগুলো নিয়ে তারা বাড়াবাড়ি করে। আসলে পৃথিবীতে আমরা যে 800 কোটি মানুষ বাস করতেছি, প্রত্যেকটা মানুষেরই ধর্ম এক। সেটা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক। পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে, মাথা দিয়ে চিন্তা করে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, মুখ দিয়ে কথা বলে, দাঁত দিয়ে চিবিয়ে খায়,